যে মা জননী আব্দুর রহমান বলে তোমাকে ডাক দিত রে, তুমি জালসা শেষ করে বাড়িতে যেতা, মা তোমাকে আব্দুর রহমান বলে ডাক দিত। যার দুনিয়াতে মা নাই সে বুঝতে পারে মায়ের কত কষ্ট। বাবা যার দুনিয়াতে বাবা নাই রে, তুমি জালসা শেষে বাবাকে ডাক দিতে। ওরে বাবা যার মা বাবা দুনিয়াতে নাই কত দুঃখ করে। দেখো রে যুবক, হযরত ইউসুফ নবী কত কান্দে, মা গো আজকে তুমি দুনিয়াতে থাকলে মা আমার মান সম্মান রক্ষা হতো। আজকে তুমি দুনিয়াতে থাকলে মা হয়তো আমার ভাইরা আমাকে বলতো না গোলাম। ওরে বাবা সোনা মানিকের আরে ও আমার কলিজার টুকরা বাবার আরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে দিল, ওরে বেটা ইউসুফ শোনো এই স্বপ্নের কথা। বেটারে তুমি আমাকে বললা রে বেটা এই স্বপ্নের কথা রে লাল, তোমার 11 ভাই যেন না জানে। তোমার 11 ভাই যদি জেনে নাই রে বেটা তাহলে তোমার অনেক বিপদ হয়ে যাবে। হযরত ইউসুফ নবী আনা আমার ছোট্ট বাচ্চা বলল, বাবা আপনি যখন আমাকে এই কথা বললেন বাবা গো, তাহলে আমি আর আমার ভাইরাকে বলবো না। বাবা গো আমার 11 ভাইয়ের মধ্যে এক ভাই জন্য কথাটা শুনে নিয়েছে। সেই ভাইটা দৌড়াতে দৌড়াতে চলে গেল 11 ভাইয়ের কাছে চলে গেল। 11 ভাইয়ের কাছে যে বলল, দাদা গো ওগো দাদা আপনারাকে আমি একটা কথা বলবো দাদা। বলে বলো বলো রে ভাই কি আমার কথা বলবা বলো। বলে দাদারা গো আমার বাবা এরকম মানুষ রয়েছে, দেখো গো আমার ছোট্ট ভাই ইউসুফ একটা স্বপ্ন দেখেছে, আর যেমনই স্বপ্নটা দেখেছে আমার বাবা ইয়াকুব স্বপ্নর কথাটা বলতে মানা করেছে। ওগো দাদা বলো আমার বাবা আমাদের প্রতি কেমন দুশ্মনী করে। বললেন দাদা আমার বাবা আমাদের প্রতি কেমন দুশ্মনী করেছে দেখছেন, আমার ভাই স্বপ্নটা দেখেছে আমাদেরকে বলতে মানা করেছে। সেই 10 ভাইয়ের মধ্যে যেই ভাইটা আমার বড় ছিল সেই ভাইটা বলল, শুনো রে শুনো রে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই। বলো 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 দাদারা তুমি আমাদের 11 ভাইয়ের চাইতে সব থেকে বড় রয়েছো, বলে দাও কি এমন কথা বলবা। বাবারে দেখো কান্নার জীবনী চলে আসে রে সোনা মানিকের আগারে। বড় ভাইটা বলে, ওরে আমার ভাইয়েরা আমরা একবার আমার বাবার কাছে যাব, আর বাবার কাছে যে বলবো ও গো বাবা আমরা 11টা ভাই ছাগল চড়াতে যাই, আপনার ছোট্ট বেটা ইউসুফ কি ছাগল চড়াবে না? ইউসুফকে কি আপনারা সব সময় বাড়িতে রাখবেন? ও গো দাদা ও গো বাবা একবার আমাদের সঙ্গে ইউসুফকে যেতে দেন। ও আমার ভাইয়েরা শুনে রে আমার বাবা ইউসুফকে যদি আমাদের সঙ্গে যেতে দেয় তাহলে ইউসুফকে আমরা জান থেকে মেরে ফেলে দিব। কি করবে 11 ভাই হারামি বদমাশেরা? জান থেকে মেরে। তার মধ্যে রে বাবা একটা ভাই দাঁড়িয়ে বলে, দাদা আপনি যতই বলুন না কেন গো দাদা আমার বাবার কাছে যেয়ে রে কেন্দে কেন্দে যদি বলো
আমার বাবার কাছে চিল্লে চিল্লে যদি বলো আমার বাবা সইবে না, আমার বাবা কোনো মদতই পাঠাবে না। তার ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলে শোন রে, তোকে আমি একটা কথা বলবো। বলে বলো বলো। বলে আমার বাবার কাছে যে হবে না, আমার বাবাকে যে বলতে হবে না, এই কথা আমরা ইউসুফকে পাশালে ডেকে ছুপি ছুপি কানে বলে দিব। কি বললো? ওই হারামিরা আমার ইউসুফ নবীকে মারতে চায়। কান্নার জীবনী আসবে একটু পরে। আব্বার আরে আমার সোনা মানিকের আরে আমার 10 ভাই মিটিং করে রে বাবা, সঙ্গে সঙ্গে বাড়িতে এলো রে। আর বাড়িতে যেমনই এসেছে রে বাবা, এবার দেখো রে সোনা মানিকের আরে যেমনই বাড়িতে এসেছে, ছোট্ট বাচ্চা ইউসুফ নবী আমার খেলাধুলা জানো কেমন কেমন করতেছে রে বাবা। বড় ভাইটা দেখে বলে ওরে আমার ছোট্ট ভাই ইউসুফ, একটু আমার কাছে এসো রে ভাই, আমি তোমাকে একটা কথা বলবো। ইউসুফ নবী এলো। বড় ভাইটা বলে ইউসুফ রে, ওরে ভাই ইউসুফ শুনে নে, তোর কি বাইরে যাওয়ার মন চাই না রে ভাই? আমরা মাঠে ময়দানে ছাগল চড়াই, তোর কি মনটা চাই না? তুই কি মাঠে ময়দানে ছাগল চড়াতে যাবি না? কিন্তু ছোট্ট বাচ্চা বলবে দাদা যাবো কিনা? ছোট বাচ্চা বলবে না দাদা অবশ্যই যাবো দাদা। হ্যাঁ না বলবে না বাবা? ছোট্ট বাচ্চা বলছে হ্যাঁ হ্যাঁ দাদা। ইউসুফ নবী বলল দাদা আমি ছাগল চড়াতে যাব গো দাদা, আমি আপনাদের সঙ্গে খেলাধুলা করতে যাব। বললো ওরে ছোট্ট ভাই ইউসুফ, তুই মাঠে ময়দানে যাবে, আমরা আমার বাবাকে বলতে পারবো না রে। আমার বাবাকে যদি বলে দি, আমার বাবা তোকে পাঠাবে না রে। কেন যে আমার বাবা তোকে বেশি ভালোবাসে, আমাদেরকে কম ভালোবাসে। আমার বাবা কোনো মতনই তোকে যেতে দিবে না। ওরা বুঝে নিয়েছে ভাইরা যে আমার বাবাকে বলে আমাদের ফায়দা নাই, কেন আমার বাবা পাঠাবে না আমাদের সঙ্গে। ছোট্ট বাচ্চা ইউসুফ নবীকে ভাইরা ডেকে বলল ভাইরা, ওরে আমার ছোট্ট ইউসুফ শুনে নে রে, তুই বাবার কাছে চলে যা। আর বাবার কাছে যে রে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে রে, তুই যেন দুই চোখ দিয়ে টপ টপ করে জল ফেলবি, দুই চোখ দিয়ে তুই কান্না করবি। আর তুই যদি কান্না করিস তাহলে আমার বাবা দয়া লেগে যাবে, আমার বাবার ময়া লেগে যাবে। আর আমার বাবার যদি ময়া লেগে যায় তাহলে তোকে আমাদের সঙ্গে যেতে দিবে। কত কৌশল করে ভাই, ইউসুফ নবীকে নিয়ে যে ভাই মেরে দেবে কেমন করে, দেখুন ভাইরা কত দুশ্মন। ছোট্ট বাচ্চা ইউসুফ নবী আমার আব্বা জান ইয়াকুবকে যেমনই বলেছে, বললো ওরে বেটা ইউসুফ তুমি এখন যেতে চাও রে বেটা, ওরে বেটা তুমি চলে যাবার লাল, তুমি আমার সব থেকে ছোট্ট বেটা রে বেটা, আমি যেই জিনিস খাই তোমাকে দিয়ে খাই। আমি যেই জিনিস দিয়ে খাই রে ইউসুফ তোমাকে দিয়ে খাই রে বেটা, আমি যেই জায়গাতে যাই রে বেটা তোমাকে নিয়ে যাই রে বেটা। ওরে ছোট্ট বেটা ইউসুফ রে, তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবা, তুমি যদি ছেড়ে চলে যাও রে লাল, আমি আর কাকে বলে বেটা বলে ডাকবো? ওরে বেটা আমার মনটা কেমন কেমন করতেছে রে লাল, আমার চোখ যেন কেমন কেমন করতেছে রে বেটা। ওরে বেটা ইউসুফ যেও না, বলল বাবা গো আমি মাঠে ময়দানে যাব গো বাবা, আমার 11টা ভাই আমাকে ঘেরুয়া করে নিয়ে থাকবে। 11টা ভাই বলল বাবা গো আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করেন না গো বাবা, আপনার ছোট্ট বেটা
ইউসুফকে আমরা মধ্যখানে নিয়ে আমরা ঘোরাঘুরি করব। বাবা গো আমার বাবার কাছ থেকে চলে বলে রে বাবা কৌশলে ইউসুফ নবীকে ময়দানে নিয়ে যাবে। এইদিকে বাবা ইয়াকুবের চোখ যেন কেমন করে, বুক ভরা ব্যথা, চোখ যেন কেমন করে। বাবা গো আমার ইউসুফ নবীকে যেমন দিয়েছে 11টা ভাইকে, যাও রে বেটারা আমার ছেলেটাকে নিয়ে যাও। হাতে যেমন দিয়েছে বাবা জানে দুঃখটা বেড়ে গেল। বাবা জান কেমন কেমন করতে লাগলো, ওরে আবার ছোট্ট বেটা ইউসুফ রে, তুমি আবার আমার সিনাতে লাগিও রে, তুমি আবার আমার কলিজাতে লাগিও রে বেটা, তুমি এখন চলে যাও, আমার মনটা ভালো লাগে না রে বেটা, যাও রে বেটা যাও। এইদিকে রে বাবা 9টা ভাই চিন্তা করে কখন বাবার কাছ থেকে নিয়ে আসব, আর বাবার কাছ থেকে নিয়ে আমরা ইউসুফকে মেরে ফেলে দিব। আব্বার আগো আমার সোনা মানিকেরা রে, বাবা গো আমার ইউসুফ নবীকে নিয়ে চলে গেল মাঠে ময়দানে। এবার দেখো গো মাঠে ময়দানে যেমন নিয়ে গেছে ইউসুফ নবীকে একটা ভাই কাঁধে তুলে নিয়ে যায়। পিছন দিক থেকে রে বাবা একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে ইউসুফ নবীর গালে একটা চড় মেরে দিল। ছোট্ট বাচ্চা নবী আবার 2 চোখের পানি জমিনে ফেলে ফেলে কান্দে, দাদা গো ও গো দাদা, আমি আপনাদের কি এমন দোষ করলাম গো দাদা, আমার বাবার কাছ থেকে কত সলে বলে আনলেন দাদা, কিসের জন্য আমাকে মারেন ও গো দাদা, আপনারা আমার কি এমন দোষ পেলেন, আমাকে কেন আপনারা মারেন দাদা, মারিয়েন না দাদা গো, আপনি মারতেছেন দাদা, আমার গালটা লাল হয়ে গেল দাদা। ইউসুফ নবী আমার 2 চোখ দিয়ে টপ টপ করে জল ফেলে। যেমন এই কথা বলে রে মায়েরা 11 ভাইয়ের মধ্যে আর একটা ভাই রে বাবা আর একটা গলে চড় মেরে দিয়েছে নাবিয়ানার। যেমনই চড়খানা মেরেছে নবী আমার কান্দে, দাদা গো ও গো দাদা, আমি আপনাদের কি দোষ করলাম, আমাকে মারিয়েন না দাদা, আমাকে মারিয়েন না দাদা, আমার যদি কোনো দোষ থাকে বাবার কাছে নিয়ে যাও। বলে শুনো শোনা ইউসুফ রে, আমার বাবা ইয়াকুব তোকে বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। ওরে ছোট্ট ভাই ইউসুফ শুনে নে, আমার বাবা তোকে বেশি আদর করে, আমাদেরকে করে না, তোকে যতক্ষণই ভালোবাসে আমাদের 9টা ভাইকে 11টা ভাইকে অত ভালোবাসে। ওরে ইউসুফ শুনে নে, তোকে দুনিয়া থেকে সরিয়ে দিব, আর দুনিয়া থেকে সরিয়ে দিব রে ভাই, আমার বাবার ভালোবাসা পেয়ে যাব। কি বলে ভাই, আমার বাবা ইয়াকুব তোকে বেশি ভালোবাসে ভাই, তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিই সমস্ত ভালোবাসা আমাদের প্রতি চলে আসবে, আমার বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে ভাই, তোকে আর আমরা দুনিয়াতে রাখবো না। বলে দাদা আমি এমন কি দোষ করেছি দাদা, আপনারা রাখবেন না দাদা, দাদা আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেন দাদা, একবার শুধু আমার বাবার কাছে নিয়ে চলেন দাদা, আমি আমার বাবার কাছে যাব, আমার বাবা জানের মুখটা দেখবো। বলে শোনো শোনো রে ইউসুফ, আমরা
এত পাগল নয়, তোকে আমরা এখন মানলাম রে ইউসুফ। আমার বাবার কাছে যে আমাদের নামখানা বলবে, ওরে ইউসুফ শুনে রে, তোকে এত ফুসলে আনলাম রে ইউসুফ, তোকে এত সলে বলে কৌশলে আনলাম, তুই কি আমাদের কথাটা বুঝতে পারিসনি? ওরে ইউসুফ শুনে রে, তোকে এখন আমরা শান্ত মেরে দেব। বাবা গো আমার, এবার শোনো দুঃখের জীবনী। ইউসুফ নবীকে নিয়ে চলে যাচ্ছেন ময়দানে গো বাবা। ময়দানে একটা বেরাদার মুসলমান, একটা আপনাদের দিকে ইন্দারা না কি বলে, ইন্দারা না কুহা, ইন্দারা বলে, কুহা বলে, যাক বেরাদার মুসলমান, আমাদের দিকে ইন্দারা বলে। বাবারে আমার জঙ্গলের মাঝখানে 11টা ভাই দেখতে পেল একটা ইন্দারা আছে। একজন ভাই বলে, দাদা ওই দেখো দাদা, ইন্দারা রয়েছে দাদা, কুহা রয়েছে দাদা, চলেন চলেন আমরা ইউসুফকে জনমের মতো সরিয়ে দিব দাদা, ইউসুফকে আমরা কুহাতে ফেলে দেব দাদা। ইউসুফ নবীকে এই কথা যেবরই বলেছে, নবী আনা আমার কান্দে, দাদা আপনারা আমাকে কুয়াতে ফেলিয়েন না দাদা, আপনারা যদি আমাকে কুয়াতে ফেলে দেন, আমার বাবা আমাদেরকে কত খোঁজাখুঁজি করবে, আমার বাবা আমাকে কত ডাকবে দাদা, আপনারা আমাকে ইন্দারাতে ফেলিয়েন না দাদা, আমার বাবাকে যে বলে দিব আপনারা কে যেন বেশি ভালোবাসে। বলে, না রে ইউসুফ না, তোকে ছাড়া চলবে না। বাবা আমার সোনা মানিকের আরে মায়েরা ইউসুফ নবীকে কুয়ার কাছে নিয়েছে, বলে এখানে কুহাতে ফেলে দিব। একজন ভাই বলে, দাদা গো, ও গো দাদা, আমার ছোট্ট ভাই ইউসুফকে এখন যদি আমরা কুহাতে ফেলে দিই, আমার বাবা বিশ্বাস করবে না, আমার বাবাকে আমরা যে বলবো বাঘে খেয়ে নিয়েছে, আমার বাবা বিশ্বাস করবে না দাদা গো, ও গো দাদা, এখন ইউসুফ যেগুলো জামা পরে আছে, ইউসুফের আগে জামাগুলোকে খুলে নাও। বলে, কেন রে? বলে, শুনো শুনো দাদা, ইউসুফের জামাগুলোকে আমরা খুলে নাও, আর ইউসুফকে আমরা কুহাতে ফেলে দাও, আর জামাগুলো নিয়েছে আমার বাবার কাছে কেঁদে কেঁদে বলবো, বাবা গো আপনার ছেলেটাকে বাঘে খেয়ে নিয়েছে। বাবা আমার দেখো কত চালাকিরা মায়েরা, ইউসুফ নবীর সমস্ত জামা কাপড় খুলে নিল। নবী আবার কান্দে, দাদা গো আপনারা পেলিয়েন না দাদা, কুয়াটা অন্ধকার রয়েছে দাদা গো, আমি থাকতে পারবো না, আপনারা ছেড়ে দেন। বলে, না না রে ইউসুফ ছাড়বো না। ইউসুফ নবীর জামা কাপড় যখন খুলে নিল, ইন্দারাতে ফেলতে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে, ও গো জিবরিল আমিন শোনো, ওই দেখো দেখো আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা কুহাতে ফেলে দেয় রে, আমার দোস্ত ইউসুফকে তার ভাইরা কুহাতে ফেলে দেয়। ও গো জিবরিল আমিন, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়াতে যাও, আর দুনিয়াতে যে ইউসুফ নবী কুহাতে পড়ার আগে সেই একটা লম্বা পাথর ইন্দারা থেকে ফেলে দাও। একটু জোরে। হযরত ইউসুফ নবী যেমনই পড়বে বাবা আপনারাই বলুন, কুহাতে মনে করেন পানি আছে, আর কাউকে যদি ফেলেন তো ডুবে যাবে না বাচ্চাটা? ডুববে, হ্যাঁ কিনা? অবশ্যই ডুবে যাবে। আমার আল্লাহ বলে, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যেয়ে গো তুমি সেইখানে তুমি একটা পাথর বিছিয়ে দাও, যেন ওই পাথরে আমার নবী ইউসুফ নবী যেন দাঁড়িয়ে যায়।
বাবা আমার সোনা মানিকেরা রে, ইন্দ্রাতে ইউসুফ নবীকে ফেলা হলো, আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন এসে পাথরটাকে বিছিয়ে দিলেন। বাবা আমার সোনা মানিকেরা রে, পাথর যেমনই বিছিয়ে আছে, এবার কুয়াটা আলো থাকবে না, অন্ধকার থাকবে। কুয়াটা অন্ধকার থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল আমিন গো, জান্নাত থেকে একটা নূরানি আলো নিয়ে যেয়ে কুয়ার ভিতরে জেলে দাও, যেন আমার নবী ভয় না খায়। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, লম্বা জীবনের বাবা সংক্ষিপ্ত করে নিয়ে যাইতেছি রে বাবা। আমার দুঃখের জীবনী, কান্নার জীবনী বলতে গেলে কলিজাটা ফেটে যাবে রে বাবা। আমার সোনা মানিক আমার এই যেমনই জামা কাপড় খুলেছে, জামা কাপড় খোলাবার পরে রে বাবা বড় ভাইটা বলে, চলো রে, আমরা তো ভাইকে শেষ করে দিলাম, আমরা তো ভাইটাকে শেষ করে দিলাম, এবার চলো আমরা বাড়ির দিকে চলো। বলে দাদা 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 গো, ওগো দাদা, এখন যদি আমরা বাড়ি চলে যাই আমার বাবাকে কি জবাব দেব দাদা? ওগো দাদা, মাঠে ময়দানে চলেন, মাঠে ময়দানে যে আমরা একটা ছাগলকে জবাই করব, আর ছাগলকে জবাই করে ইউসুফের জামা কাপড়ে ছাগলের রক্তগুলোকে মিশিয়ে দিব, ছাগলের রক্তগুলোকে লাগিয়ে দিব। আর ছাগলের রক্ত লাগিয়ে যায় রে বাবা বাবা জানের কাছে আমরা কেন্দে কেন্দে বলবো, বাবা গো আমার। এই করতে করতে ময়দানে নিয়ে যে ছাগল কাটানো হলো, রক্ত লাগানো হলো, ভাইরা এক এক করে বলে দিল, শোনো গো ও আমার ভাইরা, শুনে নাও, কেউ তোমরা হাসি মুছে থাকবা না, কেউ তোমরা হাসবা না রে ভাইয়েরা, তোমরা সবাই মনটা খারাপ করে থাকবা। বাবা গো আমার ছোট্ট ভাইটাকে বাঘ কেমন বাঘ খেয়ে নিল, এরকম করবা রে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা, বলি আমি এ জালসাতে যে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি এ জালসাতে যে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন। 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় করে ফেরেকে মা জননী, পেটে গে রেখে মা জননী, ঘরে ফেরেকে মা জননী, শৈলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে যুবক, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি এ জালসাতে যে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেত না, আরে এখন তুমি বউ পেয়েছ, এখন তুমি বিবি পেয়েছ, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি মেহফিলতে, বলি আমি জালসাতে যে নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মা
মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে কোন আব্বা জান আমার সোনা মানিকেরা, কলিজার টুকরা বাবারা রে আমার, 11 ভাই ছাগলটাকে কেটে জামাতে লাগিয়া দিল, আর জামাতে লাগিয়া রে বাবা সঙ্গে সঙ্গে ইয়াকুব নবীর কাছে গেল, আর ইয়াকুব নবীর কাছে যে বলে বাবা, বলল বেটা তোমাদের মনটা কেন খারাপ, আমাকে একটু বলো। বলে বাবা গো কি বলবো দুঃখের কথা বাবা। বলে কেন রে বেটা বলো। বলে বাবা গো ও গো বাবা, আমরা 11টা ভাই মিলে গো বাবা আপনার ছোট্ট বেটা ইউসুফকে আমরা ঘেরুয়া করে নিয়েছিলাম বাবা গো। ইউসুফকে ঘেরুয়া করে নিয়েছিলাম, জঙ্গল থেকে একটা বাঘ বার হয়ে গেল, আমরা ভয়ে পালাতে লাগলাম বাবা। আপনার ছোট্ট বেটা ইউসুফকে বাঘে নিয়ে পালিয়ে গেল বাবা। বাবা গো আপনার ছোট্ট ছেলেটাকে বাঘে নিয়ে চলে গেছে বাবা গো। আমরা বাঘের পিছন পিছন দৌড়ালাম বাবা, বাঘটা থামলো না বাবা গো। কিন্তু একটা কথা বলে, বলো বলো রে বেটা কি এমন কথা বলো। বলে বাবা গো আপনার ছেলে ইউসুফকে বাঘে নিয়ে চলে গেছে, কিন্তু বাবা গো আপনার ছেলের জামা কাপড়, ইউসুফের জামা কাপড় বাঘে নিয়ে যেতে পারে না। বাঘে নিয়ে যেতে পারে নাই। হায়রে লালা খ্যাপা পাগলা, একজন আল্লাহর নবীকে কেমন করে তুমি উল্টো বুঝাবা। এ বাপ আপনাকে যদি বাঘ নিয়ে যায় তো আপনার জামা কাপড় খুলে রেখে নিয়ে যাবে, কয় না নিয়ে যাবে। আপনাকে যদি বাঘ যদি টেনে নিয়ে যায় তো জামা কাপড় রাখবে, জামা কাপড় নিয়ে চলে যাবে। আল্লাহর নবী ইয়াকুব বলে শোনো রে ইহে কেমন কথা, আমি একজন আল্লাহর নবী আর আমাকে তোমরা উল্টো বুঝাও, আমি মানবো না। কিন্তু বেটারা কে বলে না, কিন্তু বেটারা কত চালাক। বলছে আমার বাবাকে আমি এটাই দিয়ে বুঝিয়ে দিব। কি বলছে? আমার বাবাকে বলবো বাবা এটাই দেখো আমার ভাইয়ের জামা কাপড়, বাঘেরা কেমড়ে কুমড়ে জামা কাপড়কে থিয়ে চলে গেছে। পাগলা মিঠা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না। পাগলা তুমি মিঠা তিতা কিছু বুঝতে পারো না। আল্লাহর নবীকে রে পাগলারা, আল্লাহর নবীকে কিছুই বানাতে পারবি না। আল্লাহর নবীকে যে ধোকা দিস রে ভাই, আল্লাহর নবীকে ধোকা দিতে পারবি না। বলে বাবা গো ও গো বাবা ইয়াকুব, আপনি আপনার ছেলে জামাটাকে নিয়ে এলেন, দেখেন গো বাবা দেখেন আপনার ছেলের জামাটাকে একটু রক্তটা দেখেন। বললো দাও রে বেটা দাও দাও। কোন এমন জঙ্গলের বাঘ রয়েছে রে বেটা, কোন এমন জঙ্গলের পাগলা বাঘ আমার ছেলেটাকে খেয়ে নিয়েছে, কোন এমন লালা বাঘ আছে রে আমার ছেলেটাকে খেয়ে নিয়েছে। দাও রে বেটা জামা কাপড়টা দাও। বাবা আমার সোনা মানিকেরা রে, 10 ভাইয়ের মধ্যে এক ভাই যেমন জামাটা দিয়েছে, বলল বাবা এবার আপনার ছেলের রক্তগুলো সঙ্গে দেখুন। বাবা ছাগলের রক্ত আলাদা, মানুষের রক্ত আলাদা, আলাদা লয়। আমার রক্ত কাটেন তো আর একটা মুরগার রক্ত কাটেন তো এক হবে? মুরগার রক্ত দিয়ে মানুষকে বাঁচান তো বাঁচবে? বাঁচবে? আব্বা জান আমার সোনা মানিকেরা রে, যেমনই এই কথা বলেছে বাবা গো আমার,
জামাটা নিয়ে ইয়াকুব নবী যেমনই শুনতেছে রে বাবা, যেমনই শুনেছে ইয়াকুব নবী বলে বেটারা পাগল বানাবি তো অন্য জোনাকে বানারে, অন্য জোনাকে তোরা অবহেলা করারে, আমার মতো নবীকে তোরা এরকম করতে পারবি না। বলে বেটা বলো বলো, যেই বাঘটা আমার ছেলেকে নিয়ে গেছে ওই বাঘটা কোন দিকে গেছে একটু বলবা গো বেটা, ওই বাঘটা কোন দিকে রয়েছে? বলে বাবা বাঘটা ওই দিকে চলে গেল। বলে ওরে জঙ্গলের পশু, আমার ছেলেটাকে কেন খালি রে, আমার ছেলেটাকে কেন খালি রে? বাবা আমার সোনা মানিকেরা রে, আল্লাহর নবী ইয়াকুব কান্না করে, তুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কান্দে রে। ওরে আমার 11টা ছেলে রে, আমি তোরাকে বারণ করেছিলাম আমার ছেলেটাকে নিয়ে যাস না। ওরে আমার বেটা রে, আমার ছেলেকে বাঘে খাই নাই রে বেটা, আমার ছেলেকে বাঘে খাই নাই রে লাল। বলো বলো রে লাল, আমার ছোট বেটা ইউসুফ কোথায়? আমি শুধু আমার ছোট বেটা ইউসুফকে দেখতে চাই। বাবা গো আমার ইয়াকুব নবী এইদিকে কান্দে, 10-11 ভাই মিলে বলে বাবা গো আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহর নবী বিশ্বাস করবে, বিশ্বাস করবে? বুঝে তো নিয়েছে। ও মনে মনে বলে বেটারা আমার ছেলেরাকে তোরা কোথায় ফেলে দিয়েছিস রে, আমার ছেলেরাকে কোথায় মেরে দিলি রে, আমার ছেলেটাকে তোরা কোথায় রেখে এলি? বাবা আমার সোনা মানিকেরা রে, ইয়াকুব নবী ছেলের জন্য গো বাবা কেমন দুঃখ প্রসার করতেছে, দুঃখ করে রে বাবা। আমার বেটাটাকে তোমরা ফেলে দিয়ে চলে এলা, আমার বেটাটাকে মেরে দিলা রে। এই দিকে রে বাবা এবার দেখো কাহানিটা রে বাবা, 11 ভাই দৌড়াতে দৌড়াতে ময়দানে যেয়ে রে আনন্দ ফুর্তি করতেছে। কি করে? 11টা ভাই ময়দানে যায় কি করে? আনন্দ, বুঝেন না? হাসি মজাক। জি হাসি মজাক করছে কিসের জন্য? বলে আমার বাবাকে আমরা কেমন বানিয়ে দিলাম, আমার বাবাকে আমরা সত্যি কথা বানিয়ে দিলাম, আমার বাবাকে আমরা আলাদা লোক বানিয়ে দিলাম। ওরে শুনো শোনো দেখো রে ভাইরা, আমাদের শক্তি কত, আমাদের বুদ্ধি কত, আমার বাবাকে আমার ভাইকে বাঘে নিয়ে গেছে এই কথাটা আমার বাবা বিশ্বাস করে নিয়েছে, কিন্তু আল্লাহর নবী ইয়াকুব বিশ্বাস করেনি। এইদিকে আনন্দ ফুর্তি করে বাবা গো আমার আনন্দ ফুর্তি করতেছে। এইদিকে আনন্দ ফুর্তি করতে করতে মিশর থেকে রে, মিশর থেকে কয়েকজন লোক বাবা অন্য দিকে যাবে। এটা গ্রামের নাম কি ভুলে আছি, কি নাম? রাধারপাড়া। রাধারপাড়া, যাক ব্রাদার মুসলমান, এটা মনে করে রাধারপাড়া। মিশর থেকে কিছুটা লোক আসবে রাধারপাড়া, কিন্তু রাধারপাড়া আসতে গিয়ে রাস্তাটা একটু ভুল করে দিয়েছে, চলে গেছে ডাইরেক্ট আপনাদের গৌসিয়ানা। কি বলে গৌসিয়ানা? কি বলে ওটা মোটটা? গোয়াস। গোয়াস। রাধারপাড়া আসতে যেয়ে গোয়াস চলে গেছে। আর এখানে রে বাবা ইয়াকুব নবী ইউসুফ নবীকে ফেলেছে ইন্দারাতে রাধারপাড়াতে। এটা কথা এতই বুঝাচ্ছি, বুঝতে পারছেন না? কথার মানে বুঝাচ্ছি। বাবা আমার রাস্তাটা ভুল করে দিয়েছে রে, মিশর বাসী কয়েকটা আসে রাস্তাটা ভুল করে দিয়েছে। 6-7 জনের মধ্যে রে বাবা একজন ভাই বলে বন্ধু আমরা মিশর থেকে এখন আসতেছি রে বন্ধু, রাস্তা তো ভুল করে দিলাম, আমাদেরকে পানি পিপাসা লেগে গেছে। জীবনটা অনেক বড় লম্বা ছিল রে বাবা, কিন্তু তাড়াতাড়ি করে খাটো করে দিলাম।
বলে আমাকে পানি পিপাসা লেগেছে রে। মিশর 6 জনের মধ্যে একজন বলে শোন, ওই দেখো একটা ইন্দারাতে আছে রে, ওই দেখো একটা ইন্দারা, চলো চলো ইন্দারার কাছে চলো রে। আর ইন্দারার কাছে যেয়ে আমরা পানি পান করিব। কিন্তু ইন্দ্রাতে কে আছে? ইন্দ্রাতে কে আছে? জোরে বলো না। ইউসুফ নবী ইন্দ্রাতে আসে। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, যেই লোকটা বাবা পানি খাবে ওই লোকটা বলে বালতি ওখানে, একজন বলে রশ্মি ওখানে, একজন বলে বালতিতে উঠাবি ওইটা ওখানে। বাবা 4-5 জন বন্ধু মিলে বেরাদার মুসলমান আমার বুদ্ধি খাটিয়া রে বাবা ইন্দারাতে পানি আনার জন্য রশ্মি খানা ফেলে দিল, বালতি খানা ফেলে দিল, পানি আসবে আর পানি এসে আমরা পানি খানা পান করব। যেমন রশ্মি বালতি ফেলেছে, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, ইন্দারাতে পানি উঠল না। ইন্দারাতে ইউসুফ নবী বালতিতে উঠে গেল। একটু জোরে। ওদের মনের আশা কি ছিল? বালতিটা ফেলবো, পানিটা উঠাবো, পানিটা পান করব। বাবা আমার একজন বন্ধু বলে বন্ধু রে, হয়তো আমাদের বালতিতে পানি উঠে গেছে রে, বালতিটা ভারী ভারী লাগতেছে রে বন্ধু। বালতিটা যেমনই টেনে টেনে উঠায় রে বাবা, চেহারা যেন চকমক চকমক করে রে বাবা। যেমনই বালতিটা উঠায় রে বাবা, চেহারা যেন চকমক করে, ইন্দ্রাটা যেন আলো আলো হয়ে গেল। ও আমার বাবা সোনা মানিকেরা রে, ও আমার বাবারা রে, যেমনই বালতিটা উঠালো সাদা ফুটে ফুটা নুরানি চেহারাওয়ালা একটা ছেলে বালতিতে বসে আছে। বাবা আমার বালতিতে বসে আছে। এবার যে পানি, আপনাদেরকে জীবনীটা আস্তে আস্তে শোনাচ্ছি কিন্তু বাবা, কিন্তু আমি রকেটের মতন চলবো ফের। জীবনীটা বুঝিয়ে বুঝিয়ে শোনাচ্ছি যেন আপনারা অন্য জীবনী শুনেন তো আমার জীবনীটার কথা মনে চলে আসে যে আমাদের আজমির বক্তা মালদা থেকে পাতলা বক্তা তা এসেছিল আর এরকম করে বলেছিল, আব্বা জান আমার সোনা মানিকেরা রে, যেমন যে পানি খাওয়ার জন্য বালতিটা ফেলেছিল, বলে এই বন্ধু শুন, এই বালতিটাতে এই ছেলেটা উঠেছে, এই ছেলেটাকে আমি নেব। বলবে না এই ছেলেটাকে আমি নেব। একজন বলে শুন রে, মিশর থেকে আস্তে আস্তে রাস্তা আমি ভুল করেছি, এই ছেলেটাকে আমি নেব। একজন বলে শুন রে, এই ছেলেটা আমি তোকে বালতিটা দেখালাম, আমি এই ছেলেটাকে নেব। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, মিশর বাসী 5-6 জন মিলে ঝগড়া ঝাঁটি লাগিয়ে দিয়েছে, এই ছেলেটাকে আমি মিশরে নিয়ে যাব, এই ছেলেটাকে আমি মিশর লাগাবো। ওই একটা লোক বলে এই ছেলেটাকে আমি নিয়ে যাব, পানি খাওয়ার জন্য আমি বালতিটা ফেলেছি। বাবা আমার 5-6 জনে যেমনই ঝগড়াটা লেগেছে রে বাবা, আর এইদিকে ইউসুফ নবীর ভাইয়েরা ময়দানে ছাগল চড়ায়। 11 ভাইয়ের মধ্যে এক ভাই কানে শুনে নিয়েছে হয়তো আমার ভাই ইউসুফ মারা গেছে রে, আমার ভাই ইউসুফ মারা গেছে। কুহার কাছে আমার ভাইয়ের কাছে শত শত লোক কিসের জন্য চিল্লা চিল্লি করে, হয়তো আমার ভাই ইউসুফ মারা গেছে রে, ইউসুফের সেন উঠে গেছে, হয়তো গন্ধ উঠে গেছে রে। চলো চলো ও গো দাদা, চলো চলো, যতই হোক না কেন আমাদের ছোট্ট ভাই দাদা গো, চলো চলো চলো। গ্রামের লোকেরা জেনে গেছে ইউসুফ কুহাতে মারা গেছে। দাদা আমার শেষবারের মতো ভাইটাকে আমরা একবার দেখেনি, কিন্তু ইউসুফ মরে আছে না জিন্দা? বাবা আমার সোনা মানিকেরা রে, 10 ভাই বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো, শেষবারের মতো আমাদের ছোট্ট ভাইকে আমরা দেখে নিব। বাবা আমার আব্বারা মা খালারা শুনে যাও, রাত
রাত্রিবেলারে মায়েরা যেমনই দৌড়াতে দৌড়াতে গেছে রে বাবা ইন্দারার কাছে 5-6 জন লোক ইউসুফ নবীকে নিয়ে দোলা দিতেছে। আব্বা জান আমার সোনা মানিকেরা রে 11 ভাই যেমন গেছে রে দেখে ইউসুফ নবীকে নিয়ে কোলাকুলি দোলনা দেয় রে বাবা আমার। 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলে তোদের বাড়িগুলো কোথায় বল রে। ওরে 5-6 জন লোক বল রে তোদের বাড়িগুলো কোথায় রে, তোরা কোথায় থেকে এসেছিস? বলল দাদা গো আমরা এসেছি মিশর থেকে গো দাদা, রাস্তাটা ভুল করেছি, পানি পিপাসা লেগেছে বলে আমরা পানি পিপাসা করার জন্য ইন্দাতে বালতি ফেললাম। ইন্দাতে যেমনই বালতি ফেলেছি দাদা আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া পানি উঠল না, এই বাচ্চাটা ইন্দারা থেকে উঠে গেল। বললো এ মিশরবাসীরা তোরা কি পাগলা হয়ে গেছিস? বলে কেন? বললে শুন এই বাচ্চাটাকে যে তোরা উঠিয়েছিস এই বাচ্চাটা অন্য কেহ নয়, এই বাচ্চাটা হলো আমাদের বাড়ির চাকর। কে বলে কথাটা? কে বলে? ভাইরা কত বদমাইশগিরি করে। মিশরবাসীরা শুনে রে এত বড় অর্ডার তোরাকে কে দিল? এখান থেকে তোরা ওই ছেলেটাকে উঠালি। বললো হুজুর পানি তোলার জন্য আমরা বালতি ফেলেছিলাম, উঠে গেছে হুজুর, আমরা কি করব, মাফ করে দেন। বলল না শোন এই বাচ্চাটা হলো আমাদের বাড়ির চাকর, আমাদের বাড়ির গোলাম, এই বাচ্চাটা আমাদের বাড়ির টাকা চুরি করে নেয়, তাই জন্য একে ইন্দ্রাতে আমরা ফেলে দিয়েছি। কিন্তু ইউসুফ নবী আমার টাকা চুরি করতো? গোলাম গোলাম চাকর কিসের জন্য ইন্দ্রাতে ফেলেছে? বাবার ভালোবাসা নেওয়ার জন্য। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বেটা ইউসুফকে সব থেকে বেশি ভালো বাসতেন বলে আব্বা জানের আরে আমার বলল ও গো দাদারা আমরা নিজে মনে বাচ্চাটাকে উঠাইনি গো দাদা আমার। বলল শুনে না মিশরবাসী এই বাচ্চাটাকে রে তোরা আবার ইন্দারাতে ফেলে দে। 11 ভাইয়ের মধ্যে মেজ ভাইটা দাঁড়িয়ে বলল না গো দাদা ও গো দাদা এই বাচ্চাটাকে ইন্দারাতে ফেলিয়েন না দাদা, এই ইউসুফকে যদি ইন্দারাতে ফেলো আবার শত শত লোকেরা কুহাতে বালতি ফেলবে, আবার বাচ্চাটা উঠে যাবে। ও গো দাদা এই বাচ্চাটাকে ওরাকে জিজ্ঞেস করো, ওরে মিশরবাসীরা এই বাচ্চাটাকে কি তোরা নিয়ে যাবি? বড় ভাই জিজ্ঞেস করলেন ও মিশরবাসীরা একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। ওই মিশরবাসীরা এই বাচ্চাটাকে কি তোরা নিয়ে যাবি? মিশরবাসীরা তো চেহারা দেখেই পাগল হয়ে গেছে, নুরানি চেহারা থেকে বাবা নুরানি আরো চমকায়। মিশরবাসীরা বলে হ্যাঁ অবশ্যই, আপনি যদি অর্ডার দেন নিয়ে চলে যাব। বললে ওরে মিশরবাসীরা ও মিশরবাসীরা শুনে নে এই বাচ্চাটাকে তোরা নিয়ে চলে যা রে, এই বাচ্চাটা আমাদের এখানে রাখিস না রে, আমাদের এখানে যদি রেখে দিস তাহলে তোদের অনেকে বিপদ রয়েছে, তোরা এখান থেকে নিয়ে চলে যা। একজন ভাই দাঁড়িয়ে বলে দাদা আমাদের গোলামটাকে আপনি বিনা পয়সায় বিক্রি করে দেবেন, আমাদের এই গোলামটাকে আপনি বিনা টাকায় বিক্রি করে দেবেন না গো দাদা না গো। মিশরবাসীকে বলেন এই গোলামটার বদলে এই ইউসুফের বদলে কিছু যেন টাকা দিয়া যায়। কত লোভীর বেটা লোভী, ভাইকে বিক্রি করে দিয়েছে। বাপ বেশি ভালোবাসে বলে, বাপ ভালোবাসে বলে ভাইকে বিক্রি করে দিচ্ছে। আমাদের বাড়ি গোলাম। বলল ওরে মিশরবাসীরা রে তোদেরকে আমি একটা কথা বলি রে মিশরবাসীরা, এই বাচ্চাটাকে তোরা নিয়ে যাবি যা,
কিন্তু তোদের কাছে কিছু যদি দেরহাম থাকে, দেরহাম মানে পয়সা, তোদের কাছে যদি কিছু টাকা থাকে রে, তোরা আমাকে টাকাগুলো দিয়ে যা। বাবা গো আমার মিশরবাসীরা বন্ধুদের আলোচনা করতে লাগলেন। কে? বন্ধুরা আলোচনা করতে লাগলেন, তোর কাছে কয় টাকা আছে? গ্রামবাসীরা বন্ধুরা আলোচনা করতে লাগলেন, ভাই তোর কাছে টাকা আছে? বললে হ্যাঁ হ্যাঁ আমার কাছে 1 টাকা আছে। বললে আমার কাছে 2 টাকা আছে। এই করতে করতে রে বাবা আমার সোনা মানিকেরা রে 10-12 দিরহাম 10-12 টাকা জোগাড় করে বলল, ওরে গোলামের ভাই, ওরে তোমাদের গোলামটাকে আমরা মিশরে নিয়ে যাব, এই গোলামটাকে আমরা নিয়ে চলে যাব। লাউ লাউ কিছু টাকা লয়েছে। হায়রে লোভীর বাচ্চা লোভীরা নিজের ভাইটাকে রে বাগাবা কেমন করে ভাই হইয়া ভাসিয়ে দেবে রে, কেমন করে ভাই হইয়া মিশরে পাঠিয়ে দেবে রে। বাবা গো আমার ভাইরা যেমনই পাঠালো, ইউসুফ নবী আমার কান্দে, দাদা গো আমি আপনাদের ছোট্ট ভাই দাদা, আমি আপনাদের ছোট্ট ভাই দাদা গো, আমরা একসঙ্গে হাঁটা চলা করি দাদা, আপনি আমাকে আজকে গোলাম বলে বিক্রি করে দিলেন দাদা, এটা আপনাদের ঠিক হলো না। ও গো দাদা 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 গো, আজকে আমাকে গোলাম বলে মিশরে পাঠিয়ে দিল দাদা। এইদিকে আমার বাবা ইয়াকুব নবী কত কান্না করবে গো দাদা, আমার আব্বা জননী কত কান্না করবে। ও গো দাদা আমাকে বিক্রি করিয়েন না, বলল ইউসুফ চলে যা, জনমের মতো চলে যা। ইউসুফ নবী আবার 2 চোখের পানি ফেলতে ফেলতে রে বাবা মিশরবাসীগুলোর সঙ্গের মায়েরা নিজের বাবার দেশ ছেড়ে চলে যাচ্ছে, নিজের ভাইরাকে ছেড়ে চলে যাচ্ছে। ভাইরাকে মুখখানা দেখে ইউসুফ নবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। দাদা গো গোলাম বলে বিক্রি করে দিলেন। বাবা গো আমার যেমনই উটনিগুলো আগে বেড়েছে রে বাবা, উটগুলো আগে বেড়েছে, ইউসুফ নবী আমার উটনির ডান দিকে যেমনই মুখখানা করেছে, মুখখানা যেমনই করেছে রে মায়েরা, মা জননীর কবরখানা দেখতে পেল। মায়ের কবর যেমনই দেখেছে নবী আমার কান্দে, মা গো ও গো মা, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যান মা, বাবার কাছে মানুষ হলাম মা গো, বাবার কাছে মানুষ হতে হতে এখন আমার ভাইরা আমার সঙ্গে দুশ্মনী করলো মা, আমার ভাইরা আমাকে এখন পাঠিয়ে দেয় মা, মিশরে পাঠিয়ে দেয় মা গো ও গো মা, আপনি যদি দুনিয়াতে থাকতেন তাহলে গো মা আমাকে আপনি পাঠাতে দিতেন না মিশরে, তাহলে আমি মিশরে যেতাম না মা, আপনার কোলে পিঠে চড়ে থাকতাম মা। ইউসুফ নবী আমার অজর নয়নে কান্দে। ওরে যুবক ভাইরা, যার দুনিয়াতে মা নাই সে বুঝতে পারে মায়ের কষ্টটারে, যার দুনিয়াতে বাবাও নাই সে বুঝতে পারে বাবার কত কষ্ট। ওরে বাবা আজকে জালসা শেষে বাড়িতে তুমি যে তারে বাগাবা, বাড়িতে যে মা জননী আব্দুর রহমান বলে তোমাকে ডাক দিত রে, তুমি জালসা শেষ করে বাড়িতে যেতা, মা তোমাকে আব্দুর রহমান বলে ডাক দিত, মা জননী আব্দুল খালেক বলে ডাক দিত, মা তোমাকে কত আজমির বলে ডাক দিত। ওরে যুবক বাবা রে,
যার দুনিয়াতে মা নাই সে বুঝতে পারে মায়ের কত কষ্ট। বাবা মা দুনিয়াতে ছিল, তোমার মান সম্মান ছিল, এখন তোমার মা নাই। বাবা যার দুনিয়াতে বাবা নাই রে, তুমি জালসা শেষে বাবাকে ডাক দিতে, বাবা তোমার ঘুম থেকে উঠে চলে আসতো। ওরে বাবা যার মা বাবা দুনিয়াতে নাই কত দুঃখ করে। দেখো রে যুবক, যার এখনো দুনিয়াতে মায়া আছে, মাকে এখনো বেশি করে ভালোবাসো রে। মাকে কোনোদিন কষ্ট দিও না রে যুবক। মা যদি বেঁচে থাকে মায়ের হাত কানা চুমে নাও, বাবা যদি বেঁচে থাকো বাবার হাত কানা ধরে নাও। ওরে আল্লাহর বান্দা যুবকেরা রে, তোমাদের পাটা গিয়া দাও রে ভাই, তোমাদের পাটাকে ধরে বলবো রে, মাকে কোনোদিন কষ্ট দিও না। দরকার পড়লে হাতটা গিয়া দাও রে ভাই, বাবারা তোমাদের হাত ধরে বলবো, জনম দুঃখিনী মাকে কোনোদিন কান্দায়ও না। হযরত ইউসুফ নবী কত কান্দে, মা গো আজকে তুমি দুনিয়াতে থাকলে মা আমার মান সম্মান রক্ষা হতো। আজকে তুমি দুনিয়াতে থাকলে মা হয়তো আমার ভাইরা আমাকে বলতো না গোলাম। ওরে বাবা সোনা মানিকেরা রে, ও আমার কলিজার টুকরা বাবারা রে, তাই জন্যই এখন থেকে বলি রে যুবক, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। মক্কা মদিনা নিজের বাড়িতে, মদিনা নিজের বাড়িতে রে বাবা, মদিনা নিজের বাড়িতে রে বাপ, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। তুমি একবার হজ করতে যাও, দুইবার হজ করতে যাও, 40 বার হজ করতে যাও, কিন্তু মা জননী তোমার বাড়িতে কষ্ট দিয়ে আসে। মা জননীকে তুমি 2টা দানা ভাত দাও নাই, মা জননী তোমার কষ্ট করে মারা গেছে, আর সে মা জননীকে দুঃখ দিয়ে তুমি মক্কা মদিনা হজ করতে চাও। আমার আল্লাহ বলে বান্দা, আমার আল্লাহ বলে বান্দা বান্দি শুনে নাও, একবার কেন 2 বার কেন 40 বার তুমি যদি মক্কা মদিনা হজ করে না, তোমার হজ আল্লাহ কবুল করবে, কবুল করবে না। এই বেরাদার মুসলমান সোনা মানিকেরা রে, তাই জন্য যুবক রে, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। মাই তোমার সব রে, মা তোমার জান্নাতের চাবি, মায়ের পায়ের তলে তোমার জান্নাত রে যুবক। ও আমার মা বোনেরা শুনো, তোমরা নিজের স্বামীকে বলিও না যে তোমার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করো। তোমরা নিজের স্বামীকে, আজকাল বেরাদার মুসলমান বৃদ্ধ মা বাবাকে আলাদা করে কিসের জন্য বলুন তো, কিসের জন্য বলুন? মা বোনেরা আমার কানে কানে ফুসকড়ি দেয় না? সত্যি কথা বলতে কোনো ভয় নাই। মা বোনেরা আমার কানে কানে আজকাল বাবারাকে বেশি ফুসকারি দেয়। তোমার মাটা ওরকম রয়েছে, তোমার বাবা ওরকম রয়েছে, তোমার মাকে খেতে দিতে হবে না, তোমার মায়ের সঙ্গে কথা বলো না। মা বোনদের কারণে ছেলে মেয়ে নিজের বাপ মাকে ছেড়ে দিচ্ছে আজকাল। ছাড়ে না বাপ? হ্যাঁ কি না? ছাড়ে না। এ মা বোনেরা, তোমাদের কাছে আমি জোর হাত করে বলি রে মা, মালদা থেকে এসে রে মা, তোমাদের ছেলে মনে করলে করে নাও, তোমাদের ভাই মনে করলে করে নাও, তোমাদের নাতি মনে করলে করে নাও। মা তোমাদের হাত পা জোর হাত করে বলি রে মা, তোমাদের স্বামীকে কোনোদিন বলিও না তার বাবা মায়ের সঙ্গে কোটাক্তি করে কথাবার্তা বলতে। মা তোমার পা গিয়ে দাও, তোমার পাটা ধরে বলবো রে মা, কোনোদিন নিজের স্বামীকে বলিও না ও আমার স্বামী তোমার বাবা মা এরকম করেছে। এ মা বোনেরা, তোমার শাশুড়ি যদি তোমাকে কিছু 2টা বলে দেয়, তোমাকে সহ্য করে শুনতে হবে। এ আমার যুবক ভাইয়েরা, তোমরাও একটু শুনো। তোমার মা বাবা যদি তোমাকে 2টা কথা বলে দেয় রে, মা বাবাকে কোনোদিন ডেটে কথা বলিও না রে। মা বাবা যদি তোমাকে 2টা রেগে যদি 2টা গাল দিয়ে দেয় রে, মা বাবা যদি তোমাকে 2টা যদি বিনা দোষে কথা বলে দেয়, মা বাবার উপরে টাচ করিও না রে, মা বাবাকে মারিও না, মা বাবাকে বড় কথা বলিও না রে। মায়ের পায়ের তলে তোমার জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, উম্মত তুমি আগে তোমার মাকে দেখো, তোমার মা যদি রাজি হয়ে যায় আমি নবী রাজি হয়ে যাব, আমি নবী রাজি হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, আর আমার আল্লাহ রাজি হলে জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন। তাই জন্য বলার উদ্দেশ্য একটাই যুবক, জীবন কাহিনী অনেক বললাম যুবক রে ভাই, বলার উদ্দেশ্য একটাই, মাকে কোনোদিন কষ্ট দিও না, একটাই উদ্দেশ্য বারবার করে, মা তোমার জান্নাত রে। মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তুমি বুঝতে পারো মা তোমার কিরকম জান্নাত ছিল। মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন বুঝতে পারবা মা তোমার কত দয়ার ছিল রে ভাই। তাই জন্য তোমাদের হাত পা আগিয়ে দাও রে ভাই। জালসা স্টেজ শেষ করে যখন নামবো, হাতটা আগিয়ে দেবো, হাতটা চুমে বলবো, পাটা আগিয়ে দিবা, পাটা ধরে বলবো, কোনোদিন আর মাকে কষ্ট দিও না। এ যুবক ভাই আমার, মায়ের দিলে থেকে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না মায়ের দিলে থেকে ব্যথা, কখনো দিও না, কখনো দিও না। মায়ের পায়ের নিচে দেখো, মায়ের পায়ের তলায় দেখো, ছেলে মেয়ে জান্নাতের ঠিকানা। জোরে মায়ের দিলেতে ব্যথা, কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন। মায়ের দোয়াতে আজকে আমি জালসা করি, মায়ের দোয়াতে আজকে হুজুর আলেম হয়েছে, মায়ের দোয়াতে আজকে বক্তা হয়েছে। তাই জন্য কবি আজকে আপনি মায়ের দোয়াতে বড় হয়েছেন না, তার জন্য কবি কত সুন্দর করে বলে, মায়েরি তো দোয়া যার লেগে যাবে, মায়েরি তো দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে, খোদা মিলিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যায় রে, মায়ের দুয়ায় যাওয়া যায় রে, কাবার মদিনা। জোরে মায়ের দিলেতে ব্যথা, কখনো দিও না, কখনো দিও না। মায়ের পায়ের নিচে দেখো, মায়ের পায়ের নিচে দেখো, ছেলে মেয়ে জান্নাত ঠিকানা। জোরে মায়ের দিলেতে ব্যথা, কখনো দিও না, কখনো দিও না। এই গজলটা আমি এই জন্য শেষে বলি, যেই জালসাতে যাই, যেই জীবনীতে যাই, এই গজলটা আমি এই জন্যই শেষে বলি। কেন যে এই গজলের মাধ্যমে আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার আছে, যেই নাম্বারটা বলবো এই নাম্বারটা আমার নিজের। সব জালসাতে আমি এই গজলটা এই জন্য শেষে বলি। হুজুর বক্তা নিয়ে চলে 10 মিনিট বেরাদার মুসলমান আমার, যেই জালসাতে যাই এই গজলটা শেষে বলি, আমার নিজের নাম্বার के 97 33 भाई 92 31 40 भाई, हाँ 97 33 भाई 92 31 40 भाई, हाँ নাম্বার হলো আমার, পরিজনে ফোন করবে সবাই, সুন্নি রাজ ফোন করিবে, সুন্নি রাজ ফোন করিবে, ওয়াহাবিকে পারমিশন হবে না। মায়ের দিলে থেকে ব্যথা, কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন। বক্তা সাহেব চলে আসছেন, একটু জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওরে মায়েরই পোষাব কালে, ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়েরই পোষাব কালে, ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে। আরে সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে, ভুলে পোষাব যন্ত্রণা,
সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। ওরে মা দুঃখিনী অভাগে ওরে সন্তানের নয়ন মনি রে, সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে ভুলে দুঃখ যন্ত্রণা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। জোরে বলুন। হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি, ঠিক কিনা? যখন আমরা ছোট্ট ছিলাম মায়ের কোলে প্রস্রাব ফিরিনি, পায়খানা করিনি, তাও মা জননী আমার কত দয়াময় মা, পায়খানা করে দিয়েছি। মা জননী আমার খেতে বসেছে, পায়খানা করে দিয়েছি, মা জননী এইরকম করে ঢেকে দিয়ে নিজে খাবারটা খেয়েছে। তাই জন্য কবি কি বলে, হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করি। তবু না মা রাগ করিল, ভিজল গুহে মুতে আমার শুকনোই রাখিয়া মায়ে থাকে ভিজা যায় গাতে। আর অসুখ হলে দেখিছে মা রয়েছে মার বিছানাতে বয়ে রে, অসুখ হলে দেখিছে মা রয়েছে মার বিছানাতে বয়ে রে। বলে আল্লাহ আমারে মৃত্যু না গো, বলে আল্লাহ আমারে মৃত্যু না গো, সন্তানেরই লইও না। সে মায়ের মনে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান আলমী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান আলমী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর আমি দেরি করব না, বক্তা সাহেব চলে এসেছেন, বেয়াদবি হয়ে যাবে বলাটা আমার। আর আমি বলবো না, এখান থেকে শেষ। কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।